ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ রোগী। বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এ থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেলে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত সেখানে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছে, আর সোমবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৭ জন। স্বজনরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা। জ্বর কমে না, তারপরে আমি জ্বরের মাত্রা বাইরে যাওয়ার পরে আমি যেখানে আসছি, আসার পরে ব্লাড টেস্ট করলাম, তো পরে আমার ডেঙ্গু ধরা পড়ছে। শরীরে তীব্র জ্বর দেখা দেয়, শরীরে বমি আসতে চায় এবং মাথা ঘুরাইয়া পড়ে যেতে চায়। এখন আমার শরীরে প্রায় ৫ দিন পরে শরীরে রেশ দেখা দিচ্ছে, সারা শরীরে রক্তের মতো ছোপ দেখা দিয়েছে। প্রথমে জ্বর হয়েছে, জ্বর থেকে পরে পরীক্ষা করলো, করে দেখলো যে ডেঙ্গু হয়েছে। দ্বিতীয় টেস্টের জন্য দেখি কি হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বাড়িতে চলে যাব। রোগীর চাপ বেড়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সেবা দিচ্ছেন বলে জানালেন এই স্বাস্থ্যকর্মী। জ্বর, তীব্র মাথা ব্যথা, অনেক রোগীর শরীরে রেশ থাকে, দানা দানা থাকে। দেখা গেল এখন একটু কম, ২৪ ঘন্টায় দেখা গেছে রোগী একদম ওয়ার্ড ফিল আপ হয়ে যায় মোটামুটি। নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গি রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। এবছর আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।